এই কে কে দরজা ধাক্কাইতেছে? আরে না চিল্লাই দাও না কি দরকার। আরে ধু আচ্ছা কোনটা ভাই গেছে রে? আরে কি শুরু করছে? আইতেছি। কে? বিশ্বাস করো, তোমার পায়া না আমার জীবন একেবারে সার্থক হয়ে গেছে। কেন? ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাইছি, এর চেয়ে বড় আনন্দের আর কি হইতে পারে। আজকে আমারও খুব আনন্দের দিন। তোমার যে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাবো এটা কোনোদিন আমি ভাবিও নাই। আমিও ভাবি নাই তোমার বড় ভাই এই বিয়েটা মাইনে নিব, কারণ উনি যে পরিমাণ রাগী মানুষ। বড় ভাইরা যত রাগী হোক না কেন, বোনগো প্রতি না এখন একটা আলাদা রকমের ভালোবাসা আছে। সেটা অবশ্যই তুমি ঠিক বলছো, তবে তুমি যদি আমার সাপোর্টে না থাকতা তাহলে তোমার আর আমার মিলন কোনোদিনই সম্ভব ছিল না। তাইলে আমার কথা দাও যে কোনোদিন তুমি আমার কষ্ট দিবা না। আচ্ছা, আমি কি পাগল নাকি যে আমি আমার কলিজার টুকরারে কষ্ট দিব? এনো কথা দিলাম। সত্যি তোমার আমি আমার স্বামী হিসেবে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বদরুল, বাবা বদরুল। লতা, আম্মা ডাকতেছে, আবার কাশতেছে, আমি একটু দেখে আসি। তুমি এইরকম একটা মুহূর্তে আমার রেখে চলে যাবা? আরে আম্মা তো অসুস্থ, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, আমি অনেকদিন ধরে অসুস্থ, আমি একটু দেখে আসি। এটা তো আমি তার কাশির শব্দ শুনে বুঝতে পারছি। আচ্ছা আমি গিয়ে দেখি না, বেশি সমস্যা নইলে আবার চলে যেতেছি। যাওয়ার দরকার নাই। আরে রাখো না, আমি দেখে আসি। মা তো কান্নাকাটি করতেছে। 2 মিনিট টাকার সময় পাইল না। ও বাবা বদরুল রে। আম্মা কি হয়েছে তোমার? ও বাবা, হ্যাঁ বাবা রে, কাশতে কাশতে তো আবার বুক ব্যথা হয়ে গেল, দম নিতে পারতেছি না। আমার একটু তেল গরম করে হাতে পায়ে দিয়ে দিত, পটা কেমন ঠান্ডা হয়ে গেছে। আম্মা, আম্মা তুমি চিন্তা করো না, আমি তেল গরম করে মালিশ করে দিতেছি। দাঁড়াও একটু থাকো, আমি নিয়ে যেতেছি। আম্মা, আম্মা এই যে নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি, নিয়ে এসেছি। মা, কালকে সকালে তোমার একটু হাসপাতালে নিয়ে যাবো। না রে বাবা, আর হাসপাতালে নেওয়ার দরকার নেই। এই যে অত ওষুধ খাইতেছি, কই ভালো হইতাছি, কই ভালো তোই না। আচ্ছা তাই বলে কি ওষুধ খাইতে হইব না? থাক বাবা, ওষুধ আর লাগবো না, খামা খাতর টাকা নষ্ট হইব। আম্মা, আমার কাছে টাকা আছে, তুমি বড়। তোর মতো সন্তান পাইয়া আমার জীবনটা ধন্য হইছে, এত ধন্য টন্য হওয়া লাগবো না। শোনো, ডাক্তার কিন্তু তোমারে বলছে একটু সাবধানে থাকতে, ঠান্ডা পানি না হাতাইতে। বাজান, পানি ছাড়া কি সংসার চলে? শোনো, তোমার আর কাজ করা লাগবো না বললেই তো বিয়ে করে বউ নিয়ে আইছি বাড়িতে। বৌমাকে একা একা সংসার সামলাইতে পারবো? তাছাড়াও তো নতুন বউ। আহা, এইসব নিয়ে তোমার ভাবতে হইব না তো। এখন থেকে তুমি পায়ের উপর পা তুলে খাইবা। জীবনে অনেক কষ্ট করছো, আর কষ্ট করা দরকার নাই। আমার মা যদি বাইসা না থাকে তাহলে কাজ দিয়ে কি হইব কত? বাজান, তুই এখন যা, বৌমা তোর লেগে অপেক্ষা করতেছে। আরে আমি তো যামু, কিন্তু তোমার কাশি তো কমতেছে না। এইটা নিয়ে তোর ভাবতে হইব না, কাশি এমনিতেই সেরে দিব। তারপর আম্মা, তোমার এই অবস্থা রেখে আমি কোনো জায়গায় যাবো না। নতুন বউটা কি ভাববো? আরে ও কি ভাববো? আমি কি অন্য জায়গায় গেছি নাকি? আমি তো আমার মায়ের সেবা করতেছি, আমার মাই তো সব, ও কিছু মনে করবো না। তোরে যে কেমনে বুঝাই। হইছে, আমার আর বোঝানো লাগবো না। তোমার এই জায়গায় ফালাই দিয়া আমার ওই সুখের বাসর করার দরকার নাই। আগে তুমি সুস্থ হও, তারপর অন্য কিছু ভাববো। আম্মা, এখন তোমার কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে। আরো ভালো লাগবো, দাও এত দাও।
লতা, লতা, একদম ধরবি না আমারে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার না কিচ্ছু হয়নি। ও বুঝছি, সারা রাত কাটাই ফেলছি ওই জায়গায় না। আসলে কি করবো কও, আম্মা তো অনেক অসুস্থ, তার লাগে সারা রাত আম্মার সেবা করলাম। এই দুনিয়াতে আম্মা ছাড়া তো আর কেউ নাই আমার। তাইলে তুই তোর মারে নিয়েই থাকতি, আমার তো বিয়ে করার কোনো দরকারই ছিল না তোর। আরে বুঝলাম না তোমার কি হয়েছে, তুমি এমনি কথা বলতেছো কেন আমার সাথে? তুই তো করে করে কথা বলতেছো। সামান্য কারণ? তোর কাছে এটা সামান্য কারণ মনে হয় না? একটা মেয়ের জন্য তার বাসর রাত হচ্ছে তার স্বপ্নের রাত, আর তুই আমার সেই স্বপ্নের রাতটা নষ্ট করে ফেলছিস। আমি তো চাইলেও আমার এই রাতটা ফিরে পাবো না। পামু? দেখো আম্মা অসুস্থ, সেই জন্য আমি সেবা করতে গেছি। আর তাছাড়া তোমার একটা কথা বলি, আমার এই স্বপ্নের রাতের চেয়ে আমার কাছে আমার আম্মা হচ্ছে অনেক বেশি মূল্যবান। তাহলে তুই তোর ওই মূল্যবান মারে নিয়েই থাকতি, আমারে কেন বিয়ে করতে গেছিস? এই খবরদার, আমার মারে নিয়ে আর একটা কথাও বলবো না। আমি 100 বার কমু, 1000 বার কমু। এই তুই আমার আজকে রাতটা নষ্ট করছিস কেন? আমি জীবনও চাইলে এই রাতটা ফিরে পাবো আমি? আচ্ছা আমি যে তোমার রাইখা আমার আম্মার সেবা করতে গেলাম, ছেলের বউ হিসাবে তোমার কি কোনো দায়িত্ব ছিল না একবার আম্মার কাছে যাওয়া, আম্মারে দেখে আসা যে কি অবস্থা? আমার তো বইই গেছে না যে আমি গিয়ে তোর মার সেবা করবো। আমি তো কাছের শব্দটাই শুনতে পারি না। আগে যদি জানতাম তোর মা এরকম অসুস্থ, সারাদিন কাশে, তাহলে তো জীবনে তোর বিয়েই করতাম না আমি। আর আমিও যদি আগে জানতাম তুমি আমার মারে এইভাবে অপমান করবে, এইভাবে ছোট করবা, আমি তোমারে বিয়ে করা তো দূরের কথা, তোমার সামনেও আমি যাইতাম না। শোনো, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিই, আমার মা আমার কাছে সব, আমার মা আমার কাছে আগে। আমার দুনিয়া একদিকে, মা একদিকে। আমার মারে যদি কেউ অপমান করে তার আমি কোনোদিনও ক্ষমা করবো না। আরে যা যা, আমিও দেখালুম তোরে আর তোর মারে। বউ, ও বউ, বউ রে, রান্না হয়েছে? আমারে কিছু খাইতে দাও। এই কি হইছে হ্যাঁ? এরকম সকাল সকাল সারের মতো চিল্লাইতেছেন কেন? শরৎ আপনার লেগে আমি ঘুমাইতে পারি নাই। যেই সকালবেলা একটু ঘুমাইতে গেছি আপনি চিল্লাই আমার ঘুমটাই নষ্ট করে দিছে। তুমি আমার সাথে এইভাবে কথা কইতাছো কেন মা? তাহলে আপনার মতো এরকম অসুখের গোডাউনের লগে আমি কেমনে কথা কম একটু কম দেখি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি এমন করতেছো কেন? আপনার না তো বুঝতে হইব না। কোন এতক্ষণ চিল্লাইতেছিলেন কেন? আমারে কিছু খাইতে দাও, আমার খুব খিদা লাগছে মা। এতদিন তো নিজেই রান্না করে খাইছেন, কি আজকে কি নতুন বউ দেখা রান্না করে ভুলে গেছেন কেন আম্মা? নতুন বউরে কয়েকদিন রান্না করে কি আপনি খাওয়াইতে পারবেন না? বৌমা আমি খুবই অসুস্থ বৌমা। কথায় আছে না, ঘোড়া দেখলে মানুষ খোড়া হয়ে যায়, আপনার দশা হয়েছে সেটাই। বউ দেখছেন তো এখন অসুস্থ হওয়ার বাহানা ধরছেন। বৌমা তুমি এগুলি কি কইতাছো? অসুস্থতা নিয়ে কেউ কি বাহানা করে? দেখেন আম্মা, আমি সারা রাত না ঘুমাইতে পারি নাই, মাত্র ঘুম থেকে উঠছি, ফ্রেশ হবো, তারপর রান্না করবো, তারপর আমি খাইতে দিব। এর আগে যদি আপনি বেশি কথা কন না তাহলে কিন্তু আপনার খবর আছে। বৌমা তুমি নতুন বউ হয়ে এইভাবে শাশুড়ির লগে কথা কইতাছো? তাইলে আম্মা নতুন বউ হইছি বলে কি বিড়ালের মতো মিউ মিউ করে কথা কইতে হবে আপনার সাথে? তাইলে আপনি ভুল ভাবতেছেন। আমি না সেরকম মেয়েই না যে আপনারা যেমনে কবেন আমি সেমনিই কাজ করব। আমি হইতেছি সেই টাইপের মেয়ে যে আমি যা বলবো আপনারা সেটা করতে বাধ্য থাকবেন। এই আমার পোলা খারি বিয়া করে নিয়ে এলো, বিয়ার প্রথম দিনই তোর চালের মতো ব্যবহার, বাকি দিন কেমনে যাইব? আমি তো এনে সংসার করতে আসি নাই, আমি আসছি এনজয় করতে। আমার কাছে আবার বিয়ে মানে হইতেছে এনজয় করা। আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। ও আমি না আম্মা ভুইলা গেছিলাম যে তুই একটা অশিক্ষিত। বৌমা তুমি আমার সাথে তুই তুকারি করতেছো? সরি, আমার মুখ দেন আবার সবসময় আপনি আসে না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে রান্না করতে চাইতেছি। তুমি কিন্তু আমার সাথে খুবই বেয়াদবি করছো। আমার ছেলে এলে কিন্তু আমি সব কয়ে দেব। আম্মা আপনার ছেলে না আমার কিছু করতে পারবে না, আর আপনি যদি আপনার ছেলের কন না
এখন তো আপনার কপালে খাবার জুটতেছে, তখন না সেটাও জুটব না। কথাটা মাথায় রেখে। হায় হায়, আমার বলা কারে বিয়া করে নিয়েছে? এই মেয়ের বিয়া করার লিগে এত পাগল হয়ে গেছিল? এই মেয়ে এত সংসার জ্বালায় পুরায় শেষ করে দিব। বুড়ি, তোর জন্য আমার স্বপ্নের বাসর ঘরটা নষ্ট হয়েছে। তুই কি মনে করছস তোরে আমি এমনি এমনি সাইরা দিমু? তোরে আজকে আমি এই গুড়া মরিচ দিয়ে ভাত খাওয়ামু, তখন তুই বুঝবি কয়দিনে মাস যায়। তুই আমার মনে করছিলি তোর সেবা যত্ন কইরা তোরে আমি সুস্থ করে দিমু, এর বদলে তোরে আমি অসুস্থ করে দিব। আর এক মিনিট, তুই কি মনে করছিলি তোর মতো এরকম বুড়া অসুস্থ মহিলারে আমি সেবা যত্ন করবো? সেটা তো আমি কখনো করবো না। আর তোরে তো একবারও আমি মারতে পারবো না, তাই তোরে আমি তিলে তিলে মারবো, যাতে কেউ আমার সন্দেহ না করতে পারে। যাই, এত সুন্দর করে পরিবেশন করলাম, শাশুড়ির একটু খাওয়ায় আসি। আম্মা, আম্মা উঠেন, দেন আপনার জন্য আমি খাওয়ান লই আইছি। আম্মা, একটা কথা কই আপনারে, সকালে আমি আপনার লগে অনেক বেয়াদবি করে ফেলাইছি। আসলে সারা রাত ঘুমাইতে পারি নাই, তো সকালবেলা যখন একটু ঘুমাইছি আপনার ডাকা ডাকিতে না আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন না কি হইতে কি কয়ে ফেলাইছি, আমি কোনো কিছু আম্মা ইচ্ছা করে করি নাই। আপনি আমার মাফ করে দিন। থাক মা, ক্ষমা চাইতে হইব না। আমি তো তাই কই যে নতুন বউ আমার সাথে এইরকম ব্যবহার করতেছে কেন? মারে, আমি তো বুঝতে পারছি, আমি তো সারা রাত কাশি, এর লিগে তুই ঘুমাইতে পারস নাই। এই কাশি তো সারে না রে মা, কত ওষুধ খাইলাম, ডাক্তার কইছে ঠান্ডা না লাগাইতে, কিন্তু মা সংসারে কাজ তো করন লাগে, পানি তো ধরতেই হয় না। আম্মা, আজ থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, সব কিছু আমি করবো, আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন, ঠিক আছে? জানো মা, সকালে যখন তুমি আমার সাথে এই ব্যবহারটা করলা আমার খুব কষ্ট লাগছে। এখন যে তুমি আমার এই কথাগুলো কইতাছো, এখন আমার খুশিতে বুকটা ভইরা যাইতাছে। আমি ভাবছিলাম আমার পোলা একটা উচ্ছৃঙ্খল মাইয়া বিয়া করে নিয়ে এলো, কিন্তু এখন দেখতেছি তোমার মতো একটা লক্ষ্মী মাইয়ার হয় না। তুমি যা করছো তা তো ঘুমের ঘুরে করছো, তাই কি করছো না করছো তুমি কিছুই বুঝতে পারো নাই মা। ঠিক ধরছেন আম্মা। আচ্ছা আম্মা, আমি শুনছি আপনার না কই মাছ খুব পছন্দ, তাই আমি রান্না করছি, এই নেন আপনারা খাওয়াই দিই। আমি খাইতে পারো মা, তোমার খাওয়ান লাগবে না। আচ্ছা তাহলে আপনি খাইয়া নেন, কিছু লাগলে আমার বইলেন। আচ্ছা, পানি দিয়া যাইও। পানি? হ্যাঁ, আপনি শুরু করেন, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা। ডাল পানি পানি পানি। আম্মা কি হইছে তোমার? কি হইছে? পানি পানি। এ লতা, লতা শুনতে পাইতেছো? পানি নিয়ে আইও। আম্মা এই কি?
আম্মা 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 পারি না পারি না পারি পারি না। আম্মা লতা কই? আর তুমি পানি লেগে এরকম করতেছো কেন? কি হয়েছে? চল চল ঝাল মানে? চল। ওমা তোমার খাওয়ানোর মধ্যে মরিচের গুঁড়া কেন? হ্যাঁ লতার কাজ না। এ লতা লতা এদিকে আয়। কি ডাকতেছো কেন? এই আমার মার খাওয়ানোর মধ্যে মরিচের গুঁড়া কে দিছে? ওটা তরকারির ঝোল। তরকারির ঝোল? কোনটা তরকারির ঝোল আর কোনটা মরিচের গুঁড়া মিস্ত্রি না? মরিচের গুঁড়া খাওয়াই আমার মারে মারতেছাস তুই? হ্যাঁ দেখতে ভুল করতেছ, এটা তরকারির ঝোল। আর আমি তোমার মারে মারতে যাবো কেন? আমি দেখতে ভুল করছি না? হ্যাঁ এটা তরকারির ঝোল। কোনটা ভুল আর কোনটা সঠিক এটা তোরে আমি শিখাইতেছি। আয় তুই আয়, তোরে আমি শিখাইতেছি। ও বাবা, বাবা কি করতেছস? এগুলা করিস না বাবা। ও ও, এগুলা করিস না। বাবা রে, আরে ছেড়ে দে বাবা। তুমি এটা কি করতেছ? তুমি আমারে বাঁধতেছো কেন? এই একদম চুপ থাক। আজকে তোর আমি উচিত শিক্ষা দেবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলতেছো। এর ফল কিন্তু ভালো হইব না। ফল ভালো হইব না খারাপ হইব তোর এটা আমি বুঝাইতেছি। ছাড়ো আমার এটা। একদম কোনো কথা বলবি না, এই ভাত তোর আমি খাওয়াবো। তোমার মার এই জুটা করা ভাত তো আমি খাবো না। খাবি না? না না। তুই খাবি, তোর বাপ খাইবো, তোর সদ্য খাবো গোষ্ঠী না। খাইবো। হ্যাঁ আকর 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 কি কিছে? এখন জাল কেন? তুই না কইছিস মরিচের গুঁড়া নাই, ঝোল? আমি ভুল? আগর 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 আর খা 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 মেরা নাম কিন্তু খা 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 মরিচের গুঁড়া নাই না? আমার মারে মারতে চাইছিলি তুই? ভুলে গেছে। ভুলে গেছে? মাফ করে দাও, বান্দা। তোর কোনো মাপ নাই। তোর মতো মানুষের এরকম শিক্ষা দেওয়া উচিত। আমার মা যতটা কষ্ট পাইছে তোরে আমি ততটা কষ্ট দিব। বান্দা। পানি তুই পাবি না, তোর সামনে আমি পানি লাগবো। পানি খাবি? পানি 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 খাবি? তোর মতো মানুষ আমি পানি দেবো না। আমার মারে তুই কষ্ট দিছস, পানি দিছস না, আমি দেবো না। তুই না কইছস খাওয়ানোর মধ্যে মরিচ নাই, মরিচের গুঁড়া নাই, কিচ্ছু নাই। এখন জাল লাগতেছে কেন? আমার মা কতটুকু কষ্ট পাইছে, কোনো পানি দেওয়া মনে করে। তোর মতো মানুষের শিক্ষাই নাই, তোর দেবো না। তোর পানি দেবো না, এটা তোর উচিত শিক্ষা। তোর মতো মানুষের শিক্ষাই নাই। মানুষ দেখুক, কোনো কথা বলবি না। তোর শাস্তি না, তুই এইভাবেই থাকবি। ওই বুড়ির জন্য, বুড়ির পোলা যে আমার উপর নির্যাতন করছে না, ওরে না মারা পর্যন্ত আমার মনে শান্তি আইব না। সামান্য একটা পানি পর্যন্ত আমারে খাইতে দেয় না। আমি ওরে মরার সময় পানি দেব না। আইস থেকে শুরু হইব আমাকে বউ শাশুড়ির যুদ্ধ। যাক, অবশেষে তোমার জ্ঞান ফিরল না? এই তোমার ভালোবাসা না? আমি যে তোমার সামনে পানি পানি করে চিৎকার করতে করতে মরে যাইতেছিলাম, তুমি আমারে পানি না দিয়া তুমি আমার সামনে আমারে দেখায় দেখায় পানি খাইতেছিলা। তুমি যে আমারে কত ভালোবাসো এটা আজকে আমি বুঝতে পারছি। আমি যে তোমারে ভালোবেসে বিয়ে করছি এটা না আমার ভাবতেও খুব অবাক লাগতেছে। লতা, তোমার সামনেও কিন্তু আমার মা পানির জন্য অনেক চিৎকার করছে, তুমি দাও নাই। আমি যদি সময় মতো না আসতাম, কে জানে আমার মা হয়তো দুনিয়াতে বাঁচতই না। আচ্ছা, তুমি এই কাজটা কেমনে করতে পারলা কত? তুমি জানো আমার মা আমার জন্য কতটা কষ্ট করছে? মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। যখন আমার আব্বা মারা যায় আমাদের অবস্থা খুব খারাপ ছিল। এই মা আমার খাওয়ায় পড়ায় বড় করছে। আমার ছেলে দূরে যাইতে হইবে বলে আমার মা দ্বিতীয় বিয়ে করে নাই, অথচ সেই মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো।
তুমি জানো আমার মারে যদি একটা পিঁপড়াও কামড় দেয় আমার কলিজার মধ্যে কি পরিমাণ লাগে। আজকে আমার মায়ের জায়গায় যদি তোমার মা হইতো তুমি কি এই কাজটা করতে পারতা? কও। আমার না ভুল হয়ে গেছে, আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকের পর থেকে তোমার মারে আমি জীবন আর কষ্ট দিব না, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, তোমার যেহেতু ভুল হয়ে গেছে তুমি বুঝতে পারছো, আর কোনোদিন এই কাজটা করবো না। দেখো আমার মা যেন একটা শব্দ না করে। আমার মা কষ্ট পাইলে আমি খুব কষ্ট পাই, আমার হিসাব খুব সোজা। তুমি যদি আমার মারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসবো, আর তুমি যদি আমার মার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করব। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আজকের পর থেকে তোমার মারে আমি আর কখনো কষ্ট দিব না, তুমি আমার মাফ করে দাও। যাক, তোমার কথাটা শুই না আমার খুব ভালো লাগলো। চলো একসাথে খাওয়া দাওয়া করি, চলো তো। হ্যাঁ তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। আমি তো তোর মরে মরতে পারলেই বাসি। আমার এখন প্ল্যান হইতেছে তোর মারে আমি কেমনে মারব। এমন একটা গেম খেলতে হইব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আহা আস্তে দে, ব্যথা লাগে তো। হাসতে দিতেছি। আরে কি করে রাখছো? 2 দিন ঠিক মতো না আশ্রাইলে একেবারে চুলটা জট করে আলাম। কি করুন ক, খামের চোটে তো মাথায় চিরুনি দিতেই পারি না, তাও তো তুই আশ্রয় দেস। ও বাপ, আমি কই কি কতকাল তুই আর আমনে চুল আশ্রয় দিবি ক? তার চেয়ে বরং বাবা একটা বিয়া কর, বউয়াই আমার সেবা যত্ন করবো, তাইলে আমার শান্তি। আম্মা, আমি যে বিয়ে করুম আমার বউ যদি ভালো না পড়ে, বউ আইসা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন কি হইব? খালি উল্টাটা বাবু। কে বউ তো আমার লক্ষ্মী হইতে পারে, আমার পোলা কি সেই রকম যে একটা রাস্তাঘাটের থেকে দুইরা বিয়া করে নিয়ে আইব আর হেই মাই আমার অযত্ন করব? আমার পোলা এই কাম করতেই পারে না। দেখিস আমার বউ খুব লক্ষ্মী বউ, আমার সেবা যত্ন করবো, খাওয়ান দিব, আমি খালি বয়ে বয়ে খাবো আর আল্লাহ আল্লাহ করবো, আর নাতি পুতি হইলে তো ঠাকুর লয়ে খেলবো। মাঝে মাঝে দুশ্চিন্তা হয় বুঝছো, যদি খারাপ পড়ে যায়, যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় করে, তখন তো আমি মেনে নিব না। কারণ আমার কাছে তুমি হচ্ছে ব্যস্ত, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আম্মা, তোমার কেউ কষ্ট দিক এটা আমি সহ্য করব না। আমার লক্ষ্মী বাবা, শোন, সব হইব সব হইব, ওই আল্লাহ চাইলে সব ঠিকঠাক মতো হইব, তুই এত চিন্তা করিস না। আরে বুয়া হোক তো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, হ্যাঁ আমি খাবো, ভালো লাগছে। আয়ো। আমার মারে মারা শেষ হয়েছে? তুমি কি বলতেছো? তোমার মারে মারতে যাবো কেন? তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? আজকে সহজে আমার কথা মানে নিছ, তখনই আমার সন্দেহ হয়েছিল। তোর মতো মাইয়া তো এত সহজে সবকিছু মেনে নেওয়ার কথা না। আমি তখনই আমার সন্দেহ হয়েছিল আজকে রাতের মধ্যে তুই আমার মারে কিছু করবি, আর সেটা বুঝা আমি আমার মারে সরাই রাখছিলাম। কি হ্যাঁ, কোনো কথা মুখে না, কথা আসতেছে না কেন? মা, তুমি আমারে মারার লেগা এত রাইতে আমার ঘরে ঢুকছো? তোমার কি প্রভুক কাপে নাই? হ্যাঁ, ভাবছিস আমি বাইসা গেছি, নাহলে তো তুমি আমার মাইরেই ফালাইছিলা। এই আমার মা তোর কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, এতটা শিক্ষা দেওয়ার পরও তোর শিক্ষা হয় নাই। আমি ভাবতেছি আর কি করলে তোর শিক্ষা হইব। আপনারা এসব কি বলতেছেন? আমি তো একটু মজা করতেছিলাম। চুপ! আর একটাও মিথ্যা কথা কবা না। আমি বুঝে গেছি
তোরে আর এই সংসারে রাখা যাবে না। তোর যদি এই সংসারে রাখি তুই যেই কোনো দিন আমার মারে মাইরা ফেলতে পারস। বৌমা, তুমি একদিন আমার মতো বুড়া হইবা, তোমারও পুত্রবধূ হইব, সেই দিন খুদে আসলে ফিরত পাইবা। একটা কথা মনে রেখো, প্রকৃতি কাউকে ফিরায় দেয় না। আম্মা, ওরে এইসব বলে লাভ নাই, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। কালকে ওর ভাইরে আমি আসতে কব, ওর ভাই আসুক, আমি বিস্তারিত সবকিছু খুলে বলবো, দেখি ওর ভাই কি কয়। হ্যাঁ আয়। বুদ্ধিমান আছি না, শুনি পয়সা দিছি, নাইলে তো ফুলার বউ হাতে আমি মরে যেতাম। আল্লাহ গো, এমন বউ যেন কোনো শত্রু না হয়। এই কে কে দরজা ধাক্কাইতেছে? আরে না চিল্লাই গিয়া দাও না কি ধাক্কা। আরে ধু, আচ্ছা কোনটা বাইকে দিছে রে? আরে কি শুরু করছে? আইতেছি। কে? আম্মা, আপনি? মা, কি হইছে? তুমি এত রাতে আমগো বাড়িতে আর তুমি কাঁদতেছো কে? আম্মা, আপনি কাঁদতেছেন কেন কোন? আরে না বলে বুঝুম কেমনে কি হইছে আপনার? কি হইছে খুলে কোন তো? মা, তুমি এমন কাঁদতেছো কে? তুমি আমার কইলা কও কি হইছে তোমার? লজ্জার কথা আর কি আর করবো? মা, আমি তোমার কথা বুঝতেছি না। লজ্জার কথা মানে কি হইছে মা তোমার? তোর ভাই আর ভাবি আমার মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে। কি? হাই ভাবে তোমার গায়ে হাত তুলছে? ওগো এত বড় সাহস! আমার তো ইচ্ছা করতেছে দেখো হাত ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দেই। যে সন্তান নিজের মার গায়ে হাত তুলে তার তো সন্তান নামের কলঙ্ক। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলেন তো, আপনার ছেলে আর ছেলের বউ আপনার গায়ে হাত তুললো কেন? তাইলে বাবা শোনো, আমি কইতাছি। বৌমা, এই বৌমা, বৌমা, এখন কয়টা বাজে? এতক্ষণ পর্যন্ত ঘুমায়? বাড়ির সমস্ত কাম কাজ আমার করা লাগে, আমি একা একা এই কাজ করি। আমার বয়স হয়েছে না? হ্যাঁ, এখন পর্যন্ত তোমার ঘুমান লাগে? জমিদার নবাব জাদি আইছে কোনখানকার? আমি তো চাই নাই আমার মডার্ন মাইয়া বিয়া করে আনোক আমার পোলা। আমার পোলার জীবনটা শেষ। এই বাড়ির সমস্ত কাজকর্ম কে করে? সবই তো আমি করি। আপনার সাহস তো কম না, আপনি আমার ঘুমটা ভাঙাই দিলেন। কি আমার সাহস? হ্যাঁ, এখন কয়টা বাজে? এই যে ঘুমাইতাছা? যে কয়টা বাজে বাজুক, তাই বলে আপনি বাড়ি মাথা করে নেবেন? সারা রাত টিভি আর মোবাইল দেখা কাটাও, আর দিন হইলে সারা দিন পরে ঘুমাও, তাহলে তোমার সংসারের কাম কাজ করবো নাকি? কেন, আপনি আছেন না, আপনি করবেন। দেখো বৌমা, এটার নাম জীবন না। দিনের রাত বানাও, রাতের দিন বানাও, তাহলে জীবন কিভাবে চলবো? এইটার ফল একদিন তোমার ভোগ করতেই হবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের চরকায় তেল দেন। বেয়াদব মহিলা কথা। কি বললা বৌমা? তুমি আমারে বেয়াদব বললা? হ্যাঁ বলছি, বেয়াদব মহিলা বলছি। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একটা বেয়াদব। কি করবি, কি করবি তুই? মারবি আমাকে? আজ আমার ছেলেটা আসুক, আমি সব কথা আমার পোলার সাথে আমি কমু, দেখি কি বিচারটা করে। কি বললি বুড়ি? তুই আমার নামে নালিশ করবি? দাঁড়া, আজকে তোর মজা দেখাইতেছি। কি? যদি তোর ছেলের কাছে আমার নামে একটা কথা বলিস, এখন গলা চেপে ধরছি না, পরের বার মাইরা ফেলবো, এটা যেন মনে থাকে। আইসো বাজার, তোর লোকে আমি করে কথা কমু। মামা কম। তোর বউ আমার গলা চিপতে ধরছে। কেন, তোমার অপরাধ কি? আমার অপরাধ হলো তোর বউ সারা রাত জাগে আর সারা দিন পরে ঘুমায়। আমি কে লিগে ডাকছি, এ লিগে তেলে বেগুনে চেট্টায় আমার গলা চাপা ধরছে। কি কইতাছো? এই সামান্য ব্যাপারে তোমার গলা চাপা ধরলো? শুধু কি তাই বাবা? কইছে কইছে আজকে তোমার গলা চিপতে ধরছি, পরে তোমার মাইরেই ফেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমার বউর লগে কথা কমুনে। বুঝলাম না বাবা, তোর কাছে এত বড় একটা কথা কইলাম আর তুই কোনো উত্তেজিত তুই এলি না। মা, আমি সারাদিন অফিস কইরা আইছি, আমার এখন এসব শুনতে ভাল লাগতেছে না, কিছুই ভাল লাগতেছে না। ভালো তো লাগবই না, তোর কাছে তো মায়ের মূল্য নাই, তোর কাছে তোর বউর মূল্যটাই বেশি। দূর ও মা, তোমার লাগে কথা কইতে গেলেই না মেজাজটা খারাপ হয়ে যায়।
বাড়িতে আসার লগে লগে তোমার এই ঘ্যান ঘ্যানানি প্যান পানি শুরু করে দিছো। কই আমি সারাদিন যে অফিসে কাজ করি কত ক্লান্ত থাকি, বাড়িতে আসার লগে লগে কই ঠান্ডা এক গ্লাস লেবু শরবত দিবা তা না, তুমি শুরু করছো আমার বইয়ের নামে দুর্নাম। এমন যদি শুরু করো না, কালকে থেকে অফিস থেকে বাড়িতেই আমো না, অফিসের পাশে একটা বাসা ভাড়া করে থাকো। যত সব সরো তো। হায় রে সন্তান, আজকে তোর মা এত খারাপ হয়ে গেল। আল্লাহ, এ তুমি কে দেখাইলা? এটা দেখাইবার আগে তুমি আমার মাইরে বালাই দা, মাইরে বালাই দা। এই বউ, তুমি আজকে আবার মারে কি কইছো? ও আস্তে নাস্তে আমার নামে নালিশ করা হয়ে গেছে। মা হইতেছে গিয়ে বয়স্ক মানুষ, তার লগে খারাপ ব্যবহার না করলে কি হয় না? তুমি জানো তোমার মা আমাকে কত উল্টাপাল্টা কথা বলছে? তোমার মা আমার মাকে নিয়ে আজে বাজে কথা বলছে। তুমিই বলো, মাকে নিয়ে আজে বাজে কথা বললে কেউ সহ্য করতে পারে? তুমি জানো না আমার মা একটা বেয়াক্কল, তার কোনো আক্কেল জ্ঞান আছে? তোমার মা বলে আমরা নাকি সারা রাত জেগে থাকি আর সারাদিন ঘুমাই, সংসারের কোনো কাজ কাম করি না, সব কাজ নাকি সে একাই করে। মার বয়স হইছে, সে অনেক কিছু সহ্য করতে পারে না, আর মা হইতেছে একটা ব্যাকডেটেড মহিলা। এই মডার্ন জামানার এত কিছু সে বুঝে? তোমার মা না সবই বুঝে। তোমার মার চোখের বালি হইলাম গিয়ে আমি, উনি আমার কোনো কিছুই সহ্য করতে পারে না। তাই বললা তোমার মায়ের গায়ে হাত দেওয়া ঠিক হয় নাই, তার গলা চাইপা ধরা ঠিক হয় নাই, এই কাজটা তুমি একদমই ঠিক করো নাই। আস্তাগফিরুল্লাহ, কত বড় মিথ্যা কথা আমার নামে। আমি নাকি তার গলা চেপে ধরছি? উনি তো উল্টা আমারে বললো আমার বাসা থাকতে হইলে আমার সব কথা শুনে চলা লাগবে, তা না হইলে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিব। কি কও? মা কি তাইলে আমার লগে মিথ্যা কথা কইছে? অবশ্যই অবশ্যই তোমার মা মিথ্যা কথা বলছে। তোমার মা তোমার কাছে ভালো সাজার জন্য বানায় বানায় আমার নামে মন গড়া গল্প শোনায় দিছে, যাতে তুমি রাগ হয়ে আমার গায়ে হাত তোলো। বুঝছো? তোমার মা এই তামাশা দেখতে চাইছে। শোনো, তোমার আমি একটা কথা পরিষ্কার বলে দিতেছি, আজকে তুমি একটা সিদ্ধান্ত নিবা, হয় তুমি আমাকে এই বাসায় রাখবা, তা না হলে তুমি তোমার মায়ের নিয়ে এই বাসায় থাকবা। আমি কাল সকাল হইলেই বাসা থেকে চলে যাব। কি হইছে? তুমি এরকম করতেছো কেন? তুমি কি পাগল হইছো নাকি? পাগল আমি এতদিন ছিলাম না, বুঝছো? পাগল আমি এখন হইছি, আজকে হইছি। তুমি এখন তোমার মাকে বাসা থেকে বের করে দাও। এত রাত্রে মা কই যাইবো? তোমার মা কোথায় যাবে তার আমি কি জানি? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখন ওনারে বের করে দাও। আমার কথা শুনো বলে দিতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি রাগ করো না, তুমি দেখো না আজকে আমি মারে কি করতেছে, তুমি শুধু আমার লগে চলো, আসো আসো, তুমি আসো, তুমি দেখো আমি কি করতেছি, আসো। আয় আয় বলতেছি, আয়। ডাইনি বুড়ি, তোর কত বড় সাহস, তুই আমার নামে নালিশ করিস? আজকে তোর সাহস আমি বের করে দেব। বাবারে, তোর সামনে তোর বউ আমার এই অত্যাচারটা করতে তুই কিছুই কইতাছিস না। কি কমো আমি? তুমি আমার মা না, তুমি মা নামের কলঙ্ক। তুমি কেন শুধু শুধু আমার বউয়ের লগে ঝগড়া লাগতে গেছো? আমার বউ যা খুশি তাই করব, তুমি ভুল ধরার কেটা? তুই আসলে ঠিকই কইছস, আমি তোর কেউ না। বৌমা, তুমি আমার চুলের মুঠি ছাড়ো, নইলে কিন্তু তোমার খবর আছে আমি কয়ে দিলাম। আমি এইসব কথা আমার মেয়ের জামাইয়ের কাছে কমু। কি বলি বুড়ি, তুই তোর মেয়ের জামাইয়ের ভয় দেখাস? আমি তোর মেয়ের জামাইয়ের ভয় পাই? কোনো কথা শুনতে চাই না, তুই এখন এই মুহূর্তেই বাসা থেকে বের হয়ে যাবি। যা। বের হয়ে যাবো মানে? আমি আমার স্বামীর বাড়ি থেকে আমি কই যাব? যেইখানে খুশি সেইখানে চলে যাবি। আমি কোথাও যাব না। তোকে কিভাবে এই বাসা থেকে বের করতে হয় দেখ। কি ব্যাপার, তুমি দাঁড়া আছো কেন? ধরতেছো না? ধরো। এমা চল তো। আমি এই বাড়ি চাইলে কোথাও যাব না। বুড়ির মনে হয় টেস্ট কমে নাই। চলো ওরে নিয়ে বাসার বাইরে বাইরে করে দিয়ে আসি, শিয়াল কুত্তা গিলা খায় ফেলো। এমা ঝামেলা করো না তো, চলো। রোজ রোজ এখন ঝামেলা ভাল লাগে না। আমি একটা নাও ছাড়বো না, যারা আমার মারে কষ্ট দিছে তারপরে আমি কষ্ট দিব। আমি ওই বাড়িতে আর কোনদিন ফিরে যাবো না রে মা। না মা, তোমার ওই বাড়িতে আর যাইতে হইব না, তুমি আজকে থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবা। সেটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না মানে? কি করতেছো তুমি? এ তোমার শাশুড়ি, তুমি তোমার শাশুড়ি ঘর থেকে বাইর করে দিবা? হ্যাঁ আমি বের করে দেবো। আমি ওনার রাখবো কেন? ওনার গর্বের সন্তান আর ছেলের বউ, এই দুইজন ওনার রাখে নাই। আমি পরের ছেলে হয়ে ওনারা কেন রাখবো?
আম্মা আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা রাখতে পারবো না, আপনি এখনই চলে যান। তুমি এসব কি কইতেছো? এত রাতে আমার মা কই যাইবো? তোমার মা এত রাতে কই যাবে সেটাকে আমি বলে দেবো? কোনো আশ্রমে যাইতে কও, নাহলে কবরস্থানে যাইতে কও, ওখানে গিয়ে থাকতে কও। এই কথাটা কইতে তোমার একবারও বুকটা কাঁপলো না? না, আমার বুক কাঁপে না। আমি কি এখানে আশ্রম খুলে বইছি? হ্যাঁ, লঙ্গর খানা খুলে বইছি? আমি তোমারও খাওয়ামো, তোমার মারেও খাওয়ামো। আমি এক্ষুনি চলে যেতেছি বাসা, এক্ষুনি চলে যাবো। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আর তোমার যদি যাইতে হয় তুমি কাল সকালে যাও, এই রাতের বেলা না মা। আচ্ছা ঠিক আছে, কাল সকাল পর্যন্ত তোমার মানে আমি টাইম দিলাম, এরপরে কিন্তু আমি দিতে পারবো না। যাও, তোমার আম্মার এনে তুমি শুয়ে থাকো, আমি মার সাথে গিয়ে ঘুমাই। আমার উপরে পড়ে মারে, তুই তো সুখে নাই এই সংসারে। ওরে ভালোবাসে বিয়ে করাটাই না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যাই হোক, তুমি ভিতরে চলো, আমি তোমরা সবকিছু কইতেছি। চলো। ব্যাপার, আপনি এখনো এই বাড়ি থেকে যান নাই? এ বাড়ি থেকে বেরোন। এই তোর শাশুড়ি কই যাইবো? কই যাবে মানে? উনি কই যাবে সেটাকে আমি বলে দেবো? উনি যেখানে খুশি সেখানে যাক, জান তো। আমি তোর শাশুড়ির কাছ থেকে সবকিছুই শুনছি। তোর শাশুড়ি কোথাও যাইবো না, এই বাড়িতেই থাকবো। অসম্ভব, এটা কোনোভাবে সম্ভব না। ওনার ছেলে আর ছেলের বউ ওনারে বের করে দিচ্ছে, আর আমি মেয়ের জামাই হয়ে এই বাড়িতে রাখবো, সেটা সম্ভব না, জান তো। এই, আজকে যদি আমার মার জায়গায় তোমার মা হইতো, তাহলে কি তুমি তারা এমনি তারা দিতে পারতা? থাক মা, তোর জামাইয়ের সাথে আর ঝগড়া করিস না। আমি চাই না আমার কারণে তোরা সংসার অশান্তি হোক। তার জীবন আমি সইলেই যাই। কারণ বিয়ান সাহেব, আপনি কোথাও যাইবেন না। আম্মা, তুমি ওনার মাথা দিও না তো। এই বাড়িতে বসাই বসাই ওনার খাওয়াইতে পারবো না। উনি একটা বাজে মহিলা, যদি বাজে মহিলা না হইতো ওনার ছেলে আর ছেলের বউ ওনার বের করে দিত না। তোরে আমি এই শিক্ষা দিছি, হ্যাঁ? আমার ভাবতে অবাক লাগতাছে যে তুই আমার পেটের সন্তান, তুই শাশুড়ির বদ মহিলা কস। দরকার হইলে তুই এই বাড়ি থেকে থাকা, তারপরে তোর শাশুড়ি যাইবো না। হাই রে মা, তুমি আমার এই চিনলা? তুমি কি করে ভাবলা আমি আমার শাশুড়ির এই বাড়ি থেকে বের করে দিব? আমি তো খালি একটা নাটক করছি। আমি আমার বউরে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা করছি। ওরে বুঝাইতে চাইছি শাশুড়ি আর মায়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুনিয়ার সব মাই সমান। আমার মারে কষ্ট দিলে যেমন আমার কষ্ট লাগে, ওর মারে কষ্ট দিয়ে আমি বুঝাইতে চাইছি ওর যাতে কষ্ট লাগে। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে আমি আপনার মেয়েরে বুঝাইতে চাইছি আপনারে কষ্ট দিলে আপনার মেয়ের কেমন লাগে। আমি এসব কি শুনতাছি? হ্যাঁ, তুইও তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করস? আমি তোরে এই শিক্ষা দিয়ে বড় করছি? হ্যাঁ, তোরে মেয়ে হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। মা, মা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমার সাইডে তুমি যাও না মা। আমার কাছে মাপ চাইলে হইব না, তুই তোর শাশুড়ি মার পায়ে ধরে মাপ চা, যা। আম্মা, আপনি ওরা মাফ করে দেন। আজকে আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আজকে আমি বুঝতে পারছি অন্যের মারে অপমান করলে যে নিজের মাও কষ্ট পায়। আম্মা, আমি আর জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি যদি কারো খারাপ ব্যবহার করি আপনি আমার শাস্তি দেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি আমার নিজের মারে যেমনি ভালোবাসি, আজকে থেকে আপনার আমি সেমনি ভালোবাসবো আম্মা। কিন্তু আপনি মাফ করে দেন আম্মা। ওঠো মা, ওঠো। মারে, আজকে আমি তোর মন থেকে মাফ করছি মা। আমি তো তোর ফুলার বউ ভাবি নাই কখনোই। হ্যাঁ, আমি তো আমার নিজের মায়া ভাবছি। আমি জানি আম্মা, আপনি সব সময় আপনি আমাকে নিজের মায়ের মতোই দেখছেন। সব অপরাধ আমার, দরকার পড়লে আপনি আমার শাস্তি দিবেন, মারবেন, কাটবেন, যা মন চাই করবেন। কিন্তু আম্মা, আপনার মনে না আমার জন্য রাগ অভিমান কিছু রাখেন না। তুই তো আমার লক্ষ্মী মাইয়া। আম্মা, আপনার ছেলে আর ছেলের বউ আপনার কষ্ট দিছে, দেখবেন আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কিছুদিনের মধ্যে দেখবেন আপনার পায়ে ধরে তারা ক্ষমা চাইব। আজকে মনে হইতেছে আমার এই পরিবারটা অনেক সুখী পরিবার। আজকে থেকে আমরা সবাই একসাথে মিলমিশে হয়ে বসবাস করব। সেইটা না হয় বুঝলাম,
কিন্তু তোরা দুইজন বিয়ার দিন আমারে সালাম কইরা সালামি নাস নাই, আমি কিন্তু মনে অনেক কষ্ট পাইছি। আম্মা ও আম্মা, সে আপনার জন্য দোয়া সালাম করি, আম্মা। লাগবে না, আরে খালি আমার সালাম করলেইব। আরেকটা মা আছে না? আম্মা দোয়া করেন আমাদের জন্য। আম্মা